কড়াইতে জল ফুটে আসলে তেজপাতা, গরম মশলা, গোলমরিচ দিয়ে দেবো সলিড চিকেন। ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে ঠিক যেভাবে চিকেনটা আমি ছাড়াচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই চিকেনটা ছাড়িয়ে নেবে। দুটো ডিম সেদ্ধ করে ছোট করে কেটে নিয়েছি। তাওয়াতে সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর কিমা করা পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিমা করা টমেটো সেটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা মজে আসছে। তারপরেই একে একে আমরা দিয়ে দেবো নুন, হলুদ, একটু চিকেন মশলা, গরম মশলা আর সামান্য চিনি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন সেই চিকেনটা যেটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানেই কিন্তু আমাদের প্রয়োজন হবে সেই চিকেন যে সিদ্ধ করেছিলাম সেটার জলটা কম পরিমাণেই দেবে, একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগবে। তারপরে সেই কুচনো ডিমটা সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নামানোর আগে ফ্রেশ ক্রিম, সাথে ধনেপাতা, একটু গরম মশলা আর দিয়ে দেবো একটু বাটার। ব্যাস, তাহলেই কিন্তু রেডি আমাদের গরম গরম চিকেন ভর্তা। এবার রাত্রেবেলা চিকেন ভর্তা বানাও আর বাইরে থেকে রুমালি রুটি এনে খেয়ে নাও। পুজোর সময় কিন্তু দারুণ লাগবে কম্বিনেশনটা। জানিও কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।